এই দেখেন এখন এই যে একটু মানে এখানে দেখেন খাসপুরে গেলে দেখা গেছে একটা নির্দিষ্ট একটা গ্যাপ আছে, ডানে এবং বামে একটা নির্দিষ্ট গ্যাপ আছে, বাট আমাদের এখানে ডানে বামে নির্দিষ্ট গ্যাপ নাই, আমরা একটু কম এখানে বেশি দেখাচ্ছি, ঠিক না? এরকম কম্প্যাক্ট যদি আমরা করতে চাই তো আমরা করতে পারবো, কম্প্যাক্ট করতে চাইলে আমরা করতে পারবো। কিভাবে করব আমরা? এই দেখেন ডানে বামে যে গ্যাপের কোনো ভারসাম্য নাই, এই ভারসাম্যটা যদি আমরা আনতে চাই তাহলে আমরা করি, কিভাবে করা যায় দেখি এটা। হ্যাঁ এখানে করি, সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে আমাদের যে এই উপরের যেইটা আছে মানে টেমপ্লেটটা আছে, এই টেমপ্লেটটাকে আরেকটা কন্টেনারের ভিতরে নিতে হবে। দেখি কিভাবে নেওয়া যায়, আমরা দেখে নিতে পারি না। তো এই পুরো টেমপ্লেটটাকে আমরা একটা কন্টেনারের ভিতরে নিব, আরেকটা কন্টেনার হেডার কন্টেনার, মানে এটাকে এটা মূল ডিপ নিব আর কি। এটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এইখানে একটা কন্টেনার ছাড়তে হবে সম্ভবত। আমরা যদি একটা কন্টেনার নেই, লেআউট নেই, এখানে মাথার উপরে ছেড়ে দিই তাহলে কি হবে? এখানে ছেড়ে দিই, একটা কন্টেনার নিয়েছি কিন্তু এটাকে আমাকে উপরে বোঝাইতে হবে। বাট আমরা ওইটা না, আমরা করতে চাচ্ছি কি যে বক্স, ওকে ডান, আমরা এটাকে ই করি, বক্স করে দিই। এটাকে বক্স করা তো আছে না, ফুল উইডথ না দিয়ে আমরা এটাকে একটু কমায় দিই। থাক, এখন ভালো লাগতেছে, তখন ভালো লাগতেছিল না, একটু কমায় দিই। 1200 না দেই, এটাকে একটু কমায় দিই, লোগোটাকে একটু ছোট বানায় দিই, না হলে এটাকে একটু ছোট বানায় দিই, এটাকে একটু বড় বানায় দিই। আচ্ছা এরকমই থাক, কিন্তু এটার মধ্যে যে গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, এই যে ওয়ার্ডপ্রেস মেনুর মধ্যে গ্যাপটা একটু বেশি লাগতেছে, যে অনেক বড় বড় গ্যাপ, কিন্তু এখানে গ্যাপ কিন্তু কম, এই অল্প অল্প গ্যাপ, ঠিক না? তো এই গ্যাপটা কমানোর জন্য আন্ডারলাইন দিয়ে দেই পয়েন্টার, এখন নাই না, পয়েন্টার চলে গেছে, ঠিক আছে? পয়েন্টার আন্ডারলাইন ছিল আগে, ওভারলাইন মানে উপরে দেওয়া যায় নিচে দেওয়া যায়, এই পয়েন্টারটাকে আমরা নান করে দিব, ঠিক আছে? তাহলে আমাদের এই পয়েন্টার চলে গেছে, এখন কিন্তু একটু কালার চেঞ্জ হচ্ছে, ঠিক না? এখন আমরা যদি চাই যে এটার এই যে মাঝখানে যে গ্যাপটা কমেছে, আমরা প্যাডিং শিখছি না, প্যাডিং মনে আছে প্যাডিং এর কথা? প্যাডিং বিল বেশি হলে কি গ্যাপ বেশি হয়, প্যাডিং কমলে কি গ্যাপ কমে যায়। তো আমরা এই ওয়ার্ডপ্রেস মেনুটাকে একটু প্যাডিং টেডিং এগুলো ঠিক করে দিই। হ্যাঁ, স্টাইলে যাওয়ার পরে আমরা হাইট উইথ একটু কমায় দিই, উইথটাকে হাইটটাকে ওইটা কমায় দিই, উইথটা একই আছে। ভার্টিক্যালি প্যাডিং প্যাডিং দেখেন, হরিজন্টাল প্যাডিং কোনটা বলে বলেন তো? হরিজন্টাল কোনটা বলে? ডানে বামে। আর উপরের নিচে কি হবে? ভার্টিক্যাল। আর স্পেস বিটুইন তো বুঝেনি, তাহলে আমরা হরিজন্টাল প্যাডিং যদি একটু বাড়ায় দিই, দেখেন হরিজন্টাল প্যাডিং আমরা আগে কিন্তু ডিফল্ট ম্যাপ অনেক বেশি দেওয়া ছিল, এই যত আমরা কমাবো তত একটু চাপে চাপে আসবে, কেমন ভালো লাগতেছে না? হ্যাঁ, এখন একটু ওটার মতোই লাগতেছে, ঠিক না? হালকা পাতলা এরকম মতোই লাগতেছে। এটার ফন্ট সাইজটা ভিন্ন, বুঝছেন? এটা ফন্ট সাইজটা ভিন্ন, এই ফন্ট স্টাইলটা ভিন্ন। আমরা যদি ফন্ট স্টাইলও নিতে চাই তাও নিতে পারবো। কিভাবে নিব দেখি? আমরা এই সিএসএস পেপার এই এক্সটেনশন সবাই ডাউনলোড দিবেন, এটা আপনি যেভাবেই করেন, কোনো ওয়েবসাইটকে কপি করতে চাইলে এটা লাগবে।
তো আমরা এইটাকে ফন্ট যে এইটা আছে না, ফন্টের যে স্টাইল, এটা হচ্ছে মনসেরাত এরিয়াল, এই যেটা ফন্ট ফ্যামিলি, এটা দেখি আমাদের এখানে ফন্ট ফ্যামিলি এড করা যায় কিনা। আমরা টেক্সট অপশনে যাই, টেক্সট অপশন কোথায়, টেক্সট কালার, টাইপোগ্রাফি এডিটে যাই, এন্ড আমরা এই ফন্টের নাম হচ্ছে কি মনসেরাত নাকি এরিয়াল হেলভেটিকা, এরিয়াল অথবা হেলভেটিকা নিতে হবে আমাদেরকে। এখান থেকে হেলভেটিকা দেখি আছে নাকি, হেলভেটিকা, এই যে হেলভেটিকা আছে। এখন ওই যেরকম হচ্ছে আর আস্তে আস্তে, ঠিক আছে। আর আমরা যদি চাই একটু উইডথটা কমায় দিতে আর চিকন করতে করতে পারি, আমরা একটু মোটা করতে চাই একটু মোটা করতে পারি, ঠিক না। আমরা যদি চাই 600 সেমি বোল্ড রাখতে, সেমি বোল্ড, মিডিয়াম রাখতে চাইলে মিডিয়াম, সেমি বোল্ডে রাখি, হ্যাঁ। তারপর ট্রান্সফর্ম, আপার কেস লোয়ার কেস, যদি চাই সকল লেখা বড় হাতের হোক, এখানে আপার কেস করলে সব লেখা বড় হাতের হবে। আবার ট্রান্সফর্ম লোয়ার কেস করলে সব ছোট হাতের হয়ে যাবে। আবার নর্মাল ক্যাপিটালাইজ, প্রথমটা বড় সবগুলো ছোট, এটাকে বলে ক্যাপিটালাইজ। এই ম্যাডাম দেখেন ক্লাসের মধ্যে আপনি সামনে বসে থেকে আপনি মোবাইল টিপবেন, কার কার ছুটি লাগবে, আমার ছুটি দেন। ওকে, এখন একটু ছোট ছোট লাগতেছে, ভালো লাগতেছে। এখন আমরা কি করব দেখেন, এখন কিন্তু এই তিনটা অনেকে সমান করতে পারেন না, এটা একটু বুঝিয়েন। এই যে এখানে যাওয়া এই মূল ডিপটা ধরে, এটা যে আমরা ফ্লেক্স বক্স শিখছিলাম, অ্যালাইন আইটেম সেন্টার, মানে উপরে নিচে মাঝখানে আসতে, এই যে অ্যালাইন আইটেমস সেন্টার করে দিচ্ছি, ঠিক আছে। আমাদের আবার যদি আমরা জাস্টিফাই কন্টেন্ট, এটার ভিতরে দূরত্ব যদি সমান সমান রাখতে চাই, তাহলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিই, মাঝখানে চলে আসবে, তোমার ডানে বামে সমান সমান জায়গা থাকবে, ঠিক আছে। স্পেস বিটুইন করলে একটু বামে চলে যাবে, আমরা যদি সেন্টার করে দিই তাহলে হয়ে যাবে। এখন একটু দেখেন দুই পাশে কিন্তু সমান গ্যাপ, দুই পাশে কিন্তু এখন সমান গ্যাপ, দেখেন দুই পাশে সমান গ্যাপ আছে। ওকে, বুঝতে পারছেন? দুর্বল। ওকে, দেন আমরা কি করব, আমরা এই তিনটা সিলেক্ট করব। এটি তো আর বেশি ঝামেলা ভাই, আল্লাহ জানে কি করবে, আমি পারি কিনা না পারি। আমার না, আজকে করেন, আজকে আরো সময় আছে 1 ঘন্টা। একটু করবো। আচ্ছা আপনারা প্র্যাকটিস করেন, পরে আগে করেন আর দেখা যায়। হ্যাঁ, রেকর্ড রেকর্ড দেখলে ভালো লাগে না, কিছু কয় না কেউ। আচ্ছা দেখেন, এই ক্যাটাগরিটা আমাদেরকে বানাইতে হবে। হানি, বিউটি, পোল্ট্রি, অয়েল, সিগনেচার, এগুলো এগুলো ক্যাটাগরি, হ্যাঁ এগুলো কিন্তু ক্যাটাগরি। ক্যাটাগরি আমরা কিভাবে বানাইতে পারি, হাউ ক্যান উই মেক ক্যাটাগরি? হ্যাঁ, খুঁজে পাইছিলেন? এই যে এখানে আসবেন, আসার পরে দেখবেন এখানে ক্যাটাগরিজ। Do you know categories? Where is category? Post? Yes. পোস্টের ভিতরে যা দেখবেন ক্যাটাগরিজ, ওকে। এন্ড প্রোডাক্টের ভিতরেও ক্যাটাগরিজ আছে। আমরা কিন্তু পোস্টের ক্যাটাগরি নিব না, কারণ আমরা উই আর নট ডুইং পোস্ট, আমরা কি করতেছি প্রোডাক্ট এড করব। আমরা প্রোডাক্ট রিলেটেড ক্যাটাগরি নিতে হবে। আন্ডারস্ট্যান্ড? Yes. 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 ক্যাটাগরিজ, ঠিক আছে। দেন আমরা এখানে কিছু ক্যাটাগরিজ বানাবো। একটা আনক্যাটাগরিজ একটা ক্যাটাগরি আছে, বাট আমরা একটা নতুন ক্যাটাগরি বানাবো। আচ্ছা, ক্যাটাগরির নামটা কি হবে? দেখেন এটা একটু কিন্তু সুন্দর কাজ, এই যে সাবমেনু বানানোর জন্য এটা সুন্দর একটা জিনিস, দেখেন খেয়াল করেন যে ক্যাটাগরিজ। এখন আমরা একটা ক্যাটাগরির নাম দেব, কি নাম? ক্যাটাগরির নাম হচ্ছে আমাদের হনি। সর্বপ্রথম কি হনি, হনি। এখন এটা স্ল্যাগটা কি হবে? স্ল্যাগ মানে কি জানেন? স্ল্যাগ মানে হচ্ছে লিংক। মানে আপনি যখন ওয়েবসাইটে ঢুকবেন, এই যেমন হনিতে লিখে ক্লিক করলে, যে পাশে লেখা আছে প্রোডাক্ট ক্যাটাগরি হনি, এটা হচ্ছে এটুকু হচ্ছে প্রোডাক্টের স্ল্যাগ বলে এটাকে। এটা কি স্ল্যাগ?
স্ল্যাশ দিয়ে যে লিঙ্কটা হয়, আমরা স্ল্যাশ হিসেবে সে ডিফল্ট ভাবে যা নিবে নিক, আমরা রেখে দিলাম এটা। এটা কি প্যারেন্ট ক্যাটাগরি? নো, এটা কোনো প্যারেন্ট ক্যাটাগরি না। ডিসপ্লে টাইপ প্রোডাক্টস, সাব ক্যাটাগরিজ বুথ। আমরা কি হিসেবে দেখাবো? এটা ডিফল্ট ভাবে দেখাবো, এটা ভিতরে চলে যাবে। এই যে এখন হইলো মানে ঠিক আছে, ধর আমরা এটা আগের যে আনক্যাটাগরাইজড, এটা আজকে এটাকে ডিলিট করে দিব। ডিলিট করা যায় না? আচ্ছা, ডিলিট করা না গেলে এটাকে নাম চেঞ্জ করে দিব। এটার নাম, এটার নাম চেঞ্জ করে কি দিব? এটার নাম দিব হচ্ছে হনির পরে কি আছে? কথা বলেন না, ভিডিও দেখবেন, ক্লাস করবেন না, কথা বলেন কেন? পোল্ট্রি অ্যান্ড মিট, পোল্ট্রি অ্যান্ড মিট মানে কি জানেন? জানেন না? ব্রয়লার মুরগি আর গোস্ত। এই যে আমাদের দুইটা ক্যাটাগরি হয়ে গেছে, ঠিক আছে? আমাদের দুইটা ক্যাটাগরি হয়ে গেছে, হনি, পোল্ট্রি, মিট। আমরা এটাকে উপরে নিতে পারি, এটাকে নিচে নামাইতে পারি। আমরা কিরকম ক্যাটাগরি একটা বানাই, ঠিক আছে? অনেকগুলো ক্যাটাগরি বানাই। আচ্ছা, ক্যাটাগরিজ, হ্যাঁ। তো আমরা কি দিলাম পরে? পোল্ট্রি এন্ড মিট। হ্যাঁ, তারপরে কি দিব? অয়েল। অয়েল আমি লিখি, কয়েকটা লিখি খালি, হ্যাঁ, তাহলে চুপ করে থাকেন, দেখেন। তারপরে সিগনেচার সিরিজ, স্পাইসিস, কোথায় কোথায় লেখা? কই ব্রাউজ ক্যাটাগরিজ? হ্যাঁ, এটা আমরা দেবো, এটা বানাইতে পারবো, আমরা বানাইতে পারবো। এটা আমরা প্রথমে বানাই, ক্যাটাগরি গুলো বানাই, তারপর আমরা বানাইতে পারবো। এই যে এই সাব ক্যাটাগরি আমরা বানাবো, এই যে সাব ক্যাটাগরি পোল্ট্রি মিটের মধ্যে মুরগি, মুরগি, হাঁস, এগুলো বানাবো। তারপরে কি? তারপরে কি আছে? ধরেন এই কটা বানাইলাম, এই কটা বাদ, এই পোল্ট্রি এন্ড মিট, এই কটা আমরা বানাইলাম ক্যাটাগরি। দেন আমাদের কিছু সাব ক্যাটাগরি বানাইতে হবে, কিছু সাব ক্যাটাগরি বানাইতে হবে। সাব ক্যাটাগরি বানানোর জন্য আমরা এই যে ধরেন আমাদের মধ্যে গেলাম, হনির মধ্যে কি ন্যাচারাল সুন্দরবন বন্ধু, সুন্দরবন বন লিকুইড সুন্দরবন লিকুইড হনি। আর এটার প্যারেন্ট কি থাকবে? এটার প্যারেন্ট হচ্ছে হনি, অর্থাৎ এর মাদার কি, মাদার ক্যাটাগরি কি হনি, ঠিক আছে? অর্থাৎ এটা কিন্তু সাব ক্যাটাগরি, হনি হচ্ছে ক্যাটাগরি, আর সুন্দরবন কি এর সাব ক্যাটাগরি। তারপরে হচ্ছে আপনার আরেকটা আছে কি, সরিষা ফুলের মধু না, হনিকম্ব অফার, গ্রামীণ মধু,
গ্রামীণ হনি। হ্যাঁ, পর দুইটা বানাইলাম। আর এই পোল্ট্রির মধ্যে দুইটা বানাই। একটা হচ্ছে ব্রয়লার মুরগি, চিকেন না, লেয়ারও দিব, সমস্যা নাই। আসে কে? আচ্ছা, ব্রয়লার চিকেন আর হচ্ছে লেয়ার চিকেন, ঠিক আছে। ওকে, আমরা এই ক্যাটাগরি আর সাব ক্যাটাগরিকে আমরা দেখেন এখান থেকে আমরা একটা মেনু নেই, দেখি তো মেনু নিতে পারি কিনা। আমরা এখানে আরেকটা কি নিবো, আরেকটা কন্টেনার নিবো, এখানে আরেকটা কন্টেনার নিয়ে এখানে ছেড়ে দিব। এই কন্টেনারটার সাথে সাথে নিচে নিচে চলে আসছে। হ্যাঁ, তো আমরা এটাকে এটার ভিতরে একটা মেনু নেওয়ার চেষ্টা করি, আছে নাকি দেখি মেনু। সাইট ম্যাপ, মেনু কার্ড, প্রাইস লিস্ট, ওয়ার্ডপ্রেস মেনু। ওয়ার্ডপ্রেস মেনু না, তাহলে এটা নিতে হবে নেভিগেশন না। না, এটার নাম, এটা একটা নাম আছে, এটার নাম হচ্ছে ভুলে গেছি। এটার নাম কি? ক্যাটাগরি লেখা সার্চ দিত। হ্যাঁ, প্রোডাক্ট ক্যাটাগরিজ, এটা নিয়ে নেই আমরা। প্রোডাক্ট ক্যাটাগরিজ নিয়ে এখানে ছেড়ে দিই। এখানে সব চলে আসছে, বাট এটাকে আমরা মেনু সিস্টেম বানাবো। ঠিক আছে, দেখি বানাইতে পারি কিনা। এটা আসছে আপনার এই অনুযায়ী, ওই যে কি বলে, হম, এটার নাম হবে হচ্ছে ক্যাটাগরি। মেনু বানাইতে আমরা একটা মেনু বানাই, মেনু বানাই, একটা মেনু বানাই, ওয়ার্ডপ্রেস মেনু নিই। মেনুতে আমরা না, হবে না, মেনু হবে না। হ্যাঁ, আমি একটু চ্যাট জিপিটি সার্চ দিই, আমি বুঝতেছি না তো। I want to make a drop down menu in WordPress with Elementor for categories. How can I do this? Add categories as a drop down in WordPress menu best for header and footer. Go to your WordPress dashboard, appearance, menus. Create all or edit your main menu. On the left side, the expect categories. If you don't see it, click screen option and select one categories under a menu. Drag and drop categories under a parent menu item and let's get a drop down structure. Okay, okay, বুঝতে পারছি। তারপরে নেও এডিট হেডার এলিমেন্ট অ্যাড আইটেম নেভ মেনু, নেভ মেনু উইজেট, নেভ মেনু is the menu you have just created element show drop down নেভ মেনু। কিন্তু নেভ মেনু এমন কিছু আছে? ওকে, আমি যদি বলি নেভ মেনু নামে কিছু নাই, there is no
গট ইট, এত করে বুঝছো না? হুম। ওকে, আমরা একটা এই যে বুঝতে পারছি, এই যে আমাদের যে এখানে এই অ্যাপিয়ারেন্স এর ভিতরে মেনু আছে না, এখানে আমাদের ওই মেনুটা ক্রিয়েট করে নিতে হবে। আর এটার নাম দিতে হবে, আমরা কিন্তু করছি হেডার মেনু, আরেকটা নিতে হবে কি ক্যাটাগরি মেনু। হ্যাঁ, একটা নতুন মেনু বানাবো। হ্যাঁ, ক্রিয়েট এ নিউ মেনু, এটা হচ্ছে এটা ক্যাটাগরি মেনু। ক্যাটাগরি মেনু, ক্রিয়েট মেনু, ক্রিয়েট ক্যাটাগরি মেনুতে ভিতরে আমরা কিছু জিনিস অ্যাড করব। কি অ্যাড করব? আমরা ক্যাটাগরি গুলো অ্যাড করব। ঠিক আছে? কেন আসে নাই কেন? রিলোড দিতে হবে, বুঝতে পারছি। ক্যাটাগরিজ ভিউয়াল, এখানে ক্যাটাগরি সমস্যা হচ্ছে, ক্যাটাগরি আসছে বাট এটা হচ্ছে পোস্টের ক্যাটাগরি আসছে, আপনার ইয়ের ক্যাটাগরি এলে আসতেছে না। আমরা কাস্টম বানাতে পারি, অত কাহিনী না করে আমরা কাস্টম লিঙ্ক দিতে পারি। এটা ড্যাশ হ্যাশ দিয়ে আমরা এখানে কি লিখবো? হনি, অ্যাড টু বানিয়ে দিতে পারি। হ্যাঁ, একটা হ্যাশ ড্যাশ দিয়ে আমরা দিতে পারি হনির পরে কি পোল্ট্রি অ্যান্ড মিট, অ্যাড টু মেনু। তারপরে একটা হ্যাশ দিয়ে লিখতে পারি যে অয়েল। হ্যাশ বলতে লিঙ্ক, আপনি লিঙ্ক দিতে পারেন, হ্যাশের পরিবর্তে লিঙ্ক দিতে পারেন। তারপর কি স্পাইস, স্পাইস, ওকে। ঠিক আছে, ক্যাটাগরি মেনু। ওকে, এর ভিতরে আমরা কিছু সাব মেনু দেই, সাব মেনু বানাইতে পারি। যেমন আমরা হনি ইউআরএল দেই হ্যাশ সুন্দরবন হনি। এটা অ্যাড টু মেনু দিয়ে সুন্দরবন হানিটাকে আমরা কিছু করবো না, খালি এই যে এখানে একটু এই সাইডে ছেড়ে দিব, এখানে ছাড়লে হবে না, এই সাইডে একটু ছাড়তে হবে। তাহলে এটা কি সাব আইটেম হয়ে গেল। বুঝছেন? বুঝতে পারছেন? আরেকটা কি আছে? ন্যাচারাল হানি, অ্যাড করে দিলাম। এখন আমরা এটাকে আবার কি এখানে নিয়ে এখানে ছেড়ে দিব। ঠিক আছে, এখানে বুঝতে হবে, এখানে একটু ছেড়ে দিলাম। এটা আবার এটার সাব হয়ে গেছে, এটা সাব হইলে হবে না। ঠিক আছে, এরকম ভাবে আমরা করতে পারি। ঠিক আছে, তো আমরা একটা হেডারের সিস্টেম বানানো হলাম ক্যাটাগরি মেনু। বাট আমরা এখানে যদি একটা মেনু অ্যাড করি, ওয়ার্ডপ্রেস মেনু অ্যাড করি, তো আমরা এখান থেকে যদি এই যে এখান থেকে হেডার মেনু না করে এখান থেকে রিলোড দিই, পাবলিশ ট্যাব দিই, রিলোড দেই, আমরা রিলোড দেই, তাহলে এখানে মেনুটা পাবো আমরা। বাট এটাকে আমরা ওই ভাবে কেমনে করবো এটা চিন্তা করতেছি। আচ্ছা, কি এই যে কই 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 এই, ওকে, এটাকে আমরা এই যে হেডার মেনু না দিয়ে আমরা ক্যাটাগরি মেনু দিয়ে দিব, তাহলে ক্যাটাগরি মেনুর যা যা আইটেম আছে এখানে চলে আসবে। দেখেন চলে আসবে। আয় বাবা আয় আয় আয়, আসো আসো, সেভড আপ, রিলোড মারি একটা, আইবো আর বাপ আইবো। আয় বাবা, কি হলো তোমার?
ও আমরা তো মেনু সেভই দেই নাই, তাহলে আইবো এটা সেভই দেই নাই, সেভ না দিলে আসবে? এখন সেভ হয়েছে, এখন চলে আসবে। মেনু সেভ না দিয়ে বসে আছি, তাহলে হবে? এই দেখছো না হয়েছে হনি, সুন্দরবন হনি। এখন এটাকে যদি আমরা চাপাচাপি করি তাহলে কি হবে? হুম, বহুত কাম আছে বহুত, এই যে এটা অটোমেটিক ড্রপ ডাউন হয়েছে। এটা তো ওয়ার্ডপ্রেস মেনু হবে না সম্ভবত, এটা হ্যামবার্গ 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 টাইপের কিছু হবে, হ্যামবার্গ অথবা হ্যামবার্গার মেনু। আরেকটা আছে হচ্ছে এই মেনু, কি মানে অ্যাকর্ডিয়ান, অ্যাকর্ডিয়ান সম্ভবত হবে, এই হয় কিনা। না, অ্যাকর্ডিয়ান হবে না। আচ্ছা আমরা আপাতত এইটুকু করি, পরে কালকে বাকিটা করবো, ঠিক আছে? আজকে এইটুকু করে রাখেন। কোথায়? ক্যাটাগরিতে? এই যে কাস্টম লিঙ্ক, এটা অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স মেনুতে যাবেন, মেনুস, অ্যাপিয়ারেন্সের ভিতরে মেনুস, অ্যাপিয়ারেন্সের ভিতরে মেনুসে গেলে আপনি এই যে এখানে কাস্টম লিঙ্ক দেখতে পাবেন। আছে? আচ্ছা।